আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়া ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা দেখুন, আম্মু হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে হচ্ছে আমাকে না জেনে হচ্ছে চিতই পিঠে বানিয়ে নিয়ে এসেছে। দেখুন অসম্ভব মজাদার হয়েছে। আমি একটা খেয়েছি ছোট করে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা এখনো চিতই পিঠা খান নেই তারা কিন্তু বাসায় বসে এইভাবে চিতই পিঠে খেতে পারেন। আর আমি ইনশাল্লাহ সামনে আবার দেখাবো, যেহেতু আম্মু আমাকে সারপ্রাইজ দিচ্ছে সেই কারণে হচ্ছে বলে নেই, তা না হলে আমি আপনাদের সঙ্গে সরাসরি ভিডিওটা শেয়ার করতাম। এত দুর্দান্ত হয়েছে যা বলার বাইরে। এবং আম্মু করেছে কি হচ্ছে মুরগির মাংস রান্না করে নিয়ে আসছে আলু দিয়ে হচ্ছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা চাইলে কিন্তু গরম গরম বিকেল বেলা বা ভোরের দিকে সকালবেলা আপনারা নাস্তা স্বরূপ কিন্তু এটা খেতে পারেন বন্ধুরা। দুর্দান্ত রেসিপি, দুর্দান্ত কি বলবো আসলে। আপনারা চাইলে কিন্তু দুধ দিয়ে বা দুধ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, খেতে পারেন আর কি। দেন হচ্ছে খেজুরি গুড়, কুসুরি গুড় দিয়ে কিন্তু এখন ভিজিয়ে রেখে যে মানুষ খায় সেটাও কিন্তু খেতে পারেন, বা এমনি শুধুও খেতে পারেন। দেন হচ্ছে বিকেলবেলার বা সন্ধ্যার দিকে গরম গরম বানিয়ে হচ্ছে বাইরে যে হাইজিন আছে, ধুলাবালি আছে, সেখানে চাইতে ঘরে বসে যদি খান তাহলে দেখবেন যে স্বাস্থ্যসম্মত হয় এবং পয়সাও সেভ হয় এবং শরীরের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা যায়। কারণ ছোট বড় ইজিলি বাসায় বসে খেলে হচ্ছে স্বাস্থ্যসম্মত হয় এবং পরিবারের সাথে মিলে খাওয়া যায়। সেই জন্য বলতেছি যে আপনারা বাসায় বসে শুটকি ভর্তা করেও কিন্তু খেতে পারেন, ধনেপাতা বেটেও কিন্তু খেতে পারেন। সেই রেসিপিটাও ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, মাছ সারপ্রাইজ দেয় বিধায় আমি হচ্ছে আপনাদের সঙ্গে ডিটেলসে বলতে পারছি না, আসলে দেখাতে পারছি না ভিডিওগুলো। তো দেখুন কি চমৎকার হয়েছে, যা বলার বাইরে। আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো, আমি সত্যি অভিভূত। কয়েক বছর দেখে আম্মু শুধু বাইরে থেকে কিনে নিয়ে আসা হচ্ছে, বাসায় বানায় না, কিন্তু উনি কিন্তু চমৎকার পিঠা বানাতে পারতেন আগে। এখন অবশ্য একটু বয়স হয়েছে, স্বাভাবিক একটু অসুস্থ থাকে মাঝে মধ্যে প্রায়, কিন্তু উনি যে এরকম সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। আসলে আমার আম্মুর অনেক গুণ, মাশাআল্লাহ। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দীর্ঘজীবী দান করেন, হাতটা সুস্থ রাখেন, এরকম বাঁচিয়ে রাখেন এবং সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে তুলে ধরতে পারি। বন্ধু এই যে দেখুন বন্ধুরা, এটা দেশি মুরগির মাংস আচ্ছা আলু দিয়ে রান্না করেছে আম্মু। তো তখন আমি আসলে ঘুমিয়েছিলাম একটু, এখন বেলা করে উঠছি, আসলে শীতকাল তো সেই কারণে। তো দেখুন রেসিপিগুলো মাশাআল্লাহ একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, দুর্দান্ত হয়েছে। তাই আপনারা চাইলে কিন্তু চিতই পিঠা দিয়ে হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস এভরিথিং খেতে পারেন। তাও ভাবলাম আমরা যেটা দিয়ে খাবো বা খাচ্ছি তো সেটাই আপনাদের সাথে আসলে তুলে ধরলাম, শেয়ার করলাম। আপনারা চাইলে কিন্তু এই শীতে ঘরে বসে এসে কিন্তু এই কাজটা করতে পারেন। আসলে মারা আসে গুণে হলে কত বড়টা উপকার। আর একটা জিনিস আপনাদের কথা বলি, যে বাইরের যদি আপনারা চিতই পিঠা খান সেখানে কিন্তু সোডা দেয়, কিন্তু আমার আম্মু কিন্তু সেই খাবার সোডা হোক বেকিং সোডা হোক কোনোটাই ইউজ করে না। অনেকে যাদের হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তারা কিন্তু সোডার খাবার খেতে পারে না। যে আমার যখন একটু প্রবলেম হলে আমি কিন্তু তন্দুর রুটি বলুন বা নান রুটি বলুন এটা খেতে পারি না, খেলে আমার পেটে একটু সমস্যা হয়। তো সেই জন্য আমি আপনাদের একটু সতর্ক করে দিলাম, যাদের একটু পেটের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, তারা কিন্তু চাইলে বাসায় বসে করে খেতে পারেন। সেই জন্য হচ্ছে বাইরেটা না খাওয়াই ভালো, কারণ বাইরে ওরা যতই যা বলুক না কেন একটু বেকিং সোডা বা খাবার সোডা যদি না দেওয়া হয় তাহলে আপনারা এই চিতই পিঠাগুলো সেরকম ফোলে না। সেই কারণে হচ্ছে তারা এই কাজটা করে থাকে। তো আপনারা আর বিভিন্ন ধুলাবালি লাগে, আসলে রোগ জীবাণু তো আসলে ছড়ে বেড়ায়। তো সেই ক্ষেত্রে যদি আপনি একটু কষ্ট করেন তবে কিন্তু বাসায় বসে কিন্তু টাকাও যেমন সাশ্রয় হয়, দেন হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে সবকিছু কিন্তু ঘরে বসে তৈরি করে খেতে পারেন। আর পরিবারের সদস্য মিলে, আর বাইরে গেলে একজন খেলে আরেকজন খাওয়া হয় না,
বা একজনের জন্য খেলে আরেকজনের জন্য নিয়ে আসতে হয়, সেই জিনিসটা হয়। আর বাসায় যদি বানানো হয় সেগুলো সবাই পরিবারের সদস্য মিলে হচ্ছে একসাথে খাওয়া হয়। এই যে একটা মেলবন্ধন, এটা কিন্তু যদি আপনি বাসায় বসে তৈরি করেন তবে কিন্তু এই জিনিসটা পাবেন, কিন্তু বাইরে যদি খেয়ে আসেন তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। আসলে ইউটিউব হচ্ছে নেট আসাতে হচ্ছে মানুষ এমনি হচ্ছে পরিবার থেকে ডিটেস্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সেই জন্য বললাম যে যতটুকু পারেন পরিবারকে সময় দেন, পরিবারের সঙ্গে থাকেন, পরিবারের সঙ্গে মিশে খাওয়া দাওয়া করেন। এই জিনিসগুলো মুহূর্তগুলো একটা সময় গিয়ে কিন্তু রিয়েলাইজ করবেন, তখন কিন্তু কোনো আফসোস করা থাকা কোনো ছাড়া কোনো উপায় থাকবে না। সেই জন্য বললাম যে যদি বাসায় বসে করেন এই সুবিধাগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। আর মায়ের ভালোবাসার, বোনের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা যাই হোক না কেন, সবাই একসঙ্গে খাওয়ার তৃপ্তিটাই হচ্ছে অন্যরকম। আর যখন আপনি আপনার একটা সন্তানের জন্য কোনো কিছু করে দেবেন না, তখন দেখবেন আপনার সন্তানের কিন্তু ভালো লাগছে যে আমার মা করতেছে এইটা, বা আমার ওয়াইফ করতেছে এইটা, তো আমরা সবাই মিলে একসঙ্গে খাই। সেটা একটা মেলবন্ধন কিন্তু সৃষ্টি করে দেয় একটা রান্না। আর রান্না কিন্তু একটা শিল্প বা আর্ট, যেটা সবাই পারে না। আসলে আমরা হোটেলের রেস্টুরেন্টে খাবার খাই, কিন্তু সেটা খেয়ে চলে আসি, কিন্তু যে পেটটা ভরে কিন্তু তৃপ্তিটা ভরে না। আর দেন হচ্ছে স্বাস্থ্যের কথা আমরা চিন্তা করি না, খাওয়ার দরকার খেয়ে ফেললাম। কিন্তু একটা পরিবারে যখন একটা মানুষ রান্না বান্না করে, তখন কতটা শ্রম, ভালোবাসা, মায়া, মমতা, আদর, স্নেহ, সোহাগ, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুর দিকে কিন্তু খেয়াল করে কিন্তু সেই রান্নাটা করা হয়। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তা যাই হোক, ভুল ত্রুটি যদি কোনো কিছু করে থাকে, বলে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট, কেন যে আপনারা লাইক দিতে ভুলে যান নাকি মনে থাকে না, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আমি সবসময় আপনাদেরকে বলি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, দেন হচ্ছে তারপরে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন, আপনাদের কাছে যাতে পৌঁছে যেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অল টাইম সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। আর অবশ্যই বাসায় বসে চিতই পিঠা এবং গরুর মাংস হোক, হাঁসের মাংস হোক, দেন হচ্ছে মুরগির মাংস হোক দিয়ে, অথবা শুটকি ভর্তা হোক, বা ধনে পাতা ভর্তা হোক, বা যে কোনো চাটনি হোক সেটা দিয়ে, বা কালি জিরা ভর্তা হোক, সরিষা ভর্তা হোক, সেটা দিয়ে আপনারা অবশ্যই চিতই পিঠা খান। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই পরিবারের সাথে মিশে আমাকে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। আমি সবসময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর আপনাদের পাশে আছি, সাথে আছি, আপনারা যদি পাশে থাকেন। আল্লাহ হাফেজ।